ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে আমরা ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর 7 নম্বর ক্লাসে চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং কয় প্রকার, কি কি সবকিছু মোটামুটি আমরা শিখেছিলাম। তার আগে আমরা শিখেছিলাম মার্কেটিং কাকে বলে, মার্কেটিং কয় প্রকার। মার্কেটিং মূলত দুই প্রকার, ডিজিটাল মার্কেটিং এবং ফিজিক্যাল মার্কেটিং। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, তাই আমরা ফিজিক্যাল মার্কেটিং এর দিকে বেশি ফোকাস করছি না। প্রথমে আমাদের জানতে হবে ডিজিটাল মার্কেটিং কাকে বলে। ডিজিটাল টুলস এবং টেকনোলজি ব্যবহার করে কাস্টমারের কাছে প্রোডাক্ট বা সার্ভিস পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে মূলত ডিজিটাল মার্কেটিং বলে। আপনারা অলরেডি জেনেছেন, যেহেতু গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। তারপরেও আজকের ক্লাসের সাথে যেহেতু সামঞ্জস্যপূর্ণ, তাই আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে দিলাম। এই সংজ্ঞাটা যদি আপনি ভালো করে দেখেন, তাহলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক কিছু ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলেন আজকে আমাদের 7 নম্বর ক্লাসে কি কি শেখানো হবে তা একটু দেখে নেই। আজকে আমরা শিখবো অ্যাডস কপি কি, অ্যাডস কপি বানানোর সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, কোন ধরনের অ্যাডস ভালো পারফর্ম করে, অ্যাডস অ্যানালাইসিস, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা শিখবো। প্রথম হলো অ্যাডস কপি। এই অ্যাডস কপি সম্পর্কে আমার মনে হয় 90% মানুষ জানে না। এখন দেখা যায় মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর অনেক কোর্স আছে, বাট আমি জানি না তারা এই টপিক সম্পর্কে শেখায় কিনা। তো আমরা চেষ্টা করছি আপনাদের সংক্ষিপ্ত ধারণা দেওয়ার। অ্যাডস কপি বলতে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস যে ফটো বা যে ভিডিওর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবেন, তাকেই বোঝায়। অর্থাৎ আপনি যদি ফেসবুকে স্ক্রল করেন এবং আপনার সামনে স্পন্সর লেখা হিসেবে কোনো পোস্ট বা কোনো ভিডিও আসে, তাহলে ওটাকেই অ্যাড কপি। আপনি ভাববেন ওটাই অ্যাড কপি। ওকে। তাহলে অ্যাডস কপি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। কারণ আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস ভালো বা খারাপ, মানুষ এটা কিন্তু প্রথমে বুঝবে না। মানুষ প্রথমে আপনার অ্যাড কপি দেখবে। তো এই অ্যাডস কপি বানানোর সময় বেশ কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। আজকে আমরা থিওরি ক্লাস করছি, অনেকের হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু বোরিং লাগলে হবে না। আপনার এই বিষয়গুলোকে ভালোভাবে খেয়াল করতে হবে, ভালোভাবে বুঝতে হবে। নয়তো আপনি যখন ফিল্ডে নেমে কাজ করতে যাবেন, তখন সব ঘেঁটে ঘ হয়ে যাবে, কিছু বুঝবেন না। বা যারা বিজনেস শুরু করেছেন বা বিজনেস করেন অনলাইনে, তাদেরও অনেক বেশি হেল্প হবে যদি আপনি আজকের ক্লাস ভালোভাবে করেন। তো অ্যাডস কপি বানানোর সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে, তো চলেন আমরা দেখে আসি। অ্যাডস কপি বানানোর সময় মূলত আপনাকে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো কাস্টমার, প্রবলেম, সলিউশন। প্রথমে আপনার টার্গেট রাখতে হবে আপনার কাস্টমার কে বা কারা। আপনি যে একটা প্রোডাক্ট সেল করবেন বা আপনি যে একটা সার্ভিস সেল করবেন, বা আপনি আপনার ক্লায়েন্টের হয়ে কাজ করবেন, আপনার ক্লায়েন্ট কি প্রোডাক্ট সেল করতে চাইছে বা কি সার্ভিস সেল করতে চাইছে, তার কাস্টমার কারা, এটা আপনাকে প্রথমে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। তারপরে তাদের প্রবলেম কি, সে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা রাখতে হবে। যদি আপনি কাস্টমারের প্রবলেম না বুঝতে পারেন, তাহলে আপনি কখনোই ভালো অ্যাডস কপি বানাতে পারবেন না। আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি একটু পরেই। তারপরে সলিউশন। কাস্টমারের প্রবলেম আপনি যখনই খুঁজে পাবেন, তখনই তার সলিউশন আপনার এই অ্যাড এর মাধ্যমে বা অ্যাডস কপির মাধ্যমে তুলে ধরতে হবে। তো চলেন আমি আমাদেরই একটা অ্যাডস আপনাদেরকে একটু দেখাই। আমি যদি ফেসবুকে যাই এবং আমাদের পেজে ভিজিট করি, তো এখানে দেখেন আমি আজকে একটা ভিডিও মেক করেছিলাম ক্যানভা প্রো নিয়ে। আমি আবারও প্রেজেন্টেশন অন করছি। প্রথমে আমাদের কি ছিল, কাস্টমার। আমি আমার অ্যাডটার দিকে দেখি, আমার এই ক্যানভা প্রোর কাস্টমার কে বা কারা। এই অ্যাডস কপি বানানোর আগে প্রথমে আমাকে ভাবতে হয়েছে যে ক্যানভা প্রো এর কাস্টমার কে বা কারা। ক্যানভা প্রো এর কাস্টমার কারা হতে পারে, যারা সোশ্যাল মিডিয়াতে গ্রাফিক ডিজাইনের কাজ করে। একজন মুদি দোকানদার আমার ক্যানভা প্রোর কিন্তু কাস্টমার হবে না, কারণ মুদি দোকানদারের ক্যানভা প্রো এর প্রয়োজন নেই। তাহলে ক্যানভা প্রোর প্রয়োজন কার,
ক্যানভা প্রো প্রয়োজন যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করে তাদের। তাহলে আমাকে ১ম এ ফাইন্ড করতে হলো আমার কাস্টমার কে? তারপরে কি ছিল? চলেন দেখে আসি। তারপরে ছিল প্রবলেম। কাস্টমারের প্রবলেম কি? ক্যানভা প্রো যারা ইউজ করবে তাদের প্রবলেম কি? প্রবলেম হলো ক্যানভা প্রো যদি আপনি প্রিমিয়াম ভার্সন নিতে যান, তাহলে এর ১ বছরের সাবস্ক্রিপশন নিতে আপনার প্রায় ৪,০০০ প্লাস রুপি পড়বে। ১ বছরে যদি আপনি নিতে চান তাহলে ৪,০০০ প্লাস রুপি পড়বে। তারপরে কি ছিল? সলিউশন। আমি এর সলিউশন কি দিচ্ছি? আমি এর সলিউশন দিচ্ছি, এই ক্যানভা প্রো যদি আপনি ইউজ করেন, তাহলে ১ বছরের জন্য মাত্র ৳৯৯ য় আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আমি ১ম এ কাস্টমার ফাইন্ড করলাম। আমার কাস্টমার হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে। তারপরে তাদের প্রবলেম ফাইন্ড করলাম। প্রবলেম হলো ক্যানভা প্রোর দাম অনেক বেশি। তার সলিউশন ফাইন্ড করলাম এবং সেটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো চলেন এখন ভিডিওটা একটু দেখে আসি। নিতে চান তাহলে এখনই যোগাযোগ করুন নিচে দেওয়া আপনি কি ক্যানভা প্রো নিতে চান তাহলে এখনই যোগাযোগ করুন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যান ১ বছরের সাবস্ক্রিপশন মাত্র ৯৯ টাকায়। উপভোগ করুন 2.5 মিলিয়ন প্লাস স্টক ভিডিও, ১০০ মিলিয়ন প্লাস গ্রাফিক্স, ১০০ জিবি ক্লাউড স্টোরেজ সহ হাজারো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে বুঝলেন, এখানে ১ম এ আমি আপনি কি কাস্টমারদেরকে টার্গেট করেছি। কোন কাস্টমারদেরকে টার্গেট করেছি? যারা অলরেডি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে। কারণ আমি জানি যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে তারাই ক্যানভা প্রো এর খোঁজ করবে। তাই আমি ১ম এ তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য লিখলাম, "আপনি কি ক্যানভা প্রো নিতে চান?" তারপরে তাদের প্রবলেম কি? তাদের প্রবলেম হলো ক্যানভা প্রোর দাম অনেক বেশি। তাই আমি এখানে সলিউশন হিসেবে কি দিয়েছি? মাত্র ৳৯৯ য় ১ বছরের পেয়ে যাবেন। তাহলে মোটামুটি আমি এই থিওরি ফলো করেই অ্যাড বানিয়েছি, আপনারা দেখলেন। তো চলেন এর পরের স্টেপে আমরা যাই। পরের স্টেপ হলো কোন ধরনের অ্যাডস ভালো পারফর্ম করে? কোন ধরনের অ্যাডস ভালো পারফর্ম করে? ভিডিও অ্যাডস নাকি ফটো অ্যাডস? অ্যাডস যে শুধুমাত্র ভিডিও হয় তা তো না। অ্যাডস যে ফটো হয় তাও না। অ্যাডস ভিডিও হয়, ফটো হয়, ২ টাই হয়। আপনি যদি Facebook এ স্ক্রল করেন তাহলে শুধু যে আপনার সামনে ভিডিও অ্যাড আসবে তা না। আবার শুধু যে ফটো অ্যাড আসবে তাও কিন্তু নয়। ভিডিও, ফটো ২ টাই অ্যাড আসে। দেখেন, ২ টাই ২ টার ক্ষেত্রে বেস্ট। তবে মানুষের মনে বেশি প্রভাব ফেলে ভিডিও অ্যাডস। আপনি যদি একটা ভিডিও অ্যাড দেখেন, তাহলে আপনি ওই অ্যাডস লং টাইম মনে রাখতে পারবেন। আপনার মনে ওই অ্যাডস বেশি প্রভাব ফেলবে তুলনামূলক ফটো অ্যাডের। তাহলে আমরা কি করব? আমরা চেষ্টা করব ভিডিও অ্যাডস বানানো। তো চলেন এখন ভিডিও অ্যাডস বানানোর সময় কোন, কোন বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। ভিডিও অ্যাডস বানানোর অনেকগুলা নিয়ম আছে। এর ভিতর থেকে আমার পার্সোনালি সবথেকে যে নিয়মটা ভাল লাগে তা হলো আইডা। আইডা এটার কোনো ফুল ফর্ম নেই। এটা মূলত অনেকগুলো নামের সংক্ষিপ্ত একটা ফর্ম। আইডার এ থেকে হয় অ্যাটেনশন, আই থেকে হয় ইন্টারেস্ট, ডি থেকে হয় ডিজায়ার, এ থেকে হয় অ্যাকশন। অর্থাৎ আপনি যখন ভিডিও অ্যাড বানাবেন তখন এই অ্যাডস এর ভিতরে আপনাকে এমন কিছু তুলে ধরতে হবে যাতে কাস্টমারের অ্যাটেনশন নেয়, কাস্টমারের ওই অ্যাডস সম্পর্কে ইন্টারেস্ট জন্মায়, কাস্টমার যেন বোরিং না হয়। অ্যাড দেখবে আবার বোরিং হবে না। মানে বুঝতে পারছেন ভাই আপনাকে অ্যাড বানানোর সময় কত কি ধ্যান রাখতে হবে? আপনি অ্যাডস দেখাবেন কিন্তু মানুষ যেন বোরিং না হয়। ডিজায়ার, চাহিদা। তার মনে যেন একটা আশা জন্মায় বা একটা চাহিদা জন্মায়। অ্যাকশন, চাহিদা জন্মানোর পরে সে যেন অ্যাকশন নিতে পারে। অর্থাৎ কেনার হলে কিনতে পারে, ভর্তি হওয়ার হলে ভর্তি হতে পারে। যা কিছুই হোক সে যেন অ্যাকশন নিতে পারে। তো চলেন আমি এর উদাহরণস্বরূপ আমি আবারও আমাদের অ্যাডসটা দেখাই। আমি যদি আমার অ্যাডসটা দেখাই আপনাদেরকে, ১ম এ কি ছিল? ১ম এ ছিল অ্যাটেনশন। এখানে দেখেন ১ম ক্লিপেই যারা গ্রাফিক ডিজাইনার তাদের অ্যাটেনশন আমি ক্রিয়েট করলাম। দেখেন আপনি কি ক্যানভা প্রো নিতে চান? তো এই ইমোজি সহ এই লেখা মানুষের অ্যাটেনশন সহজেই ক্যাচ করবে। তারপরে দেখেন ইন্টারেস্ট। আমি এখানে ইন্টারেস্ট হিসেবে কি দিয়েছি? ইন্টারেস্ট হিসেবে দিয়েছি, একটু কেটে দেই। আর পেয়ে যান ১ বছরের সাবস্ক্রিপশন মাত্র ৳৯৯ য়। মাত্র ৳৯৯ য় ১ বছরের সাবস্ক্রিপশন? একটা ইন্টারেস্ট, একটা আশা জাগালো মনে। ডিজায়ার,
কেনার চাহিদা জাগালো মনে। তারপরে আমি কি দিলাম? এই যে উপভোগ করুন 2.5 মিলিয়ন প্লাস স্টক ভিডিও, 100 মিলিয়ন স্টক গ্রাফিক্স, 100 জিবি ক্লাউড স্টোরেজ। এটা দেখার পরে তার মনে আরো আশা জন্মালো যে নিতে হবে তাহলে। তারপরে কি ছিল? অ্যাকশন। অ্যাকশন হিসেবে আমি কি দিলাম? সবার শেষে বললাম, আপনি যদি নিতে চান বা বিস্তারিত জানতে চান তাহলে WhatsApp বাটনে যোগাযোগ করুন। যদি এখানে WhatsApp বাটন নেই, যখন এটা এড রান করা হবে তখন আমি এখানে WhatsApp বাটন দিয়ে দেব। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি অ্যাডস বানাবেন। মানে যাচাই করে একটা অ্যাডস বানিয়ে দিলেন, সেটাকে Facebook এ এড রান করলেন, বুস্ট করলেন, ভাই রেজাল্ট আসবে না। হয়তো বাঙালিরা হয়তো মেসেজ করতে পারে ২-১ টা, কিন্তু সেল হবে না। আপনাকে লং টাইম কাজ করতে গেলে অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। এবারে ভিডিও অ্যাডস এর ক্ষেত্রে আরো কতগুলো বিষয় আছে। আপনি ভিডিও অ্যাডস বানাবেন, ভিডিও অ্যাডস বানানোর আগে আপনাকে যাচাই করতে হবে আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন বা আপনি যদি নিজের কাজ করে থাকেন, আপনার কাস্টমার কারা? আমরা এর আগেই দেখেছি। এই স্লাইডে চলে যাই। আমরা ১ম এ খুঁজে নিয়েছি কাস্টমার কারা। তো অলরেডি আমরা জেনে গিয়েছি আমাদের কাস্টমার কারা। আমি আমার আবারও অ্যাড এর উদাহরণ দেই। আমার কাস্টমার এখানে ছিল গ্রাফিক ডিজাইনার। তাই আমার এখানে বিস্তারিত ভেঙে-চুরে বলার কোনো প্রয়োজন হয়নি যে Canva Pro কি? Canva Pro আপনি কেন ব্যবহার করবেন? Canva Pro তে এই ফিচার্স আছে। এইসব বিস্তারিত ভেঙে-চুরে বলার আমার প্রয়োজন হয়নি। কারণ Canva Pro অলরেডি একটা ফেমাস জিনিস। অলরেডি মানুষ এই সম্পর্কে জানে। যারা আমার কাস্টমার তারা অলরেডি এই সম্পর্কে অ্যাওয়ার আছে। আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস যদি এমন হয়ে থাকে যে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সম্পর্কে কাস্টমার অলরেডি জানে বা আপনি অলরেডি কোনো পপুলার জিনিস সেল করছেন, তাহলে আপনি চেষ্টা করবেন ভিডিও শর্ট করার। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস রাখার, অপ্রয়োজনীয় কোনো কিছু না রাখার। বাট যদি আপনি এমন কিছু প্রোডাক্ট বা এমন কিছু সার্ভিস প্রোভাইড করে থাকেন, যে প্রোডাক্ট বা যে সার্ভিস শুধুমাত্র আপনিই দিচ্ছেন, আদার্স আর কেউ দিচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে আরো বেশ কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে জাস্ট আপনি শর্ট ভিডিও বানালে হবে না। আপনাকে বড়, বড় লং ভিডিও বানাতে হবে। এই সম্পর্কে যখন আমরা অ্যাড এর দিকে যাব, তখন আমরা আরো দেখব। আপনাকে ১মেই আপনি এমন ভিডিও বানাবেন না যে আপনি আমার প্রোডাক্টটা নিয়ে নেন, আমার প্রোডাক্ট ভালো, এই ধরনের ভিডিও বানাবেন না। যদি আপনি এমন সার্ভিস প্রোভাইড করে থাকেন যে আপনার সার্ভিস নূতন, আপনার সার্ভিস সম্পর্কে এমন কেউ জানে না বা আপনার প্রোডাক্ট নূতন, আপনার প্রোডাক্ট সম্পর্কে কেউ জানে না। তখন আপনি আমি আবারও আগের স্লাইডে চলে যাই। তখন আপনি আপনার কাস্টমার ফাইন্ড করবেন। সেই কাস্টমারকে টার্গেট করে তাদের প্রবলেম ফাইন্ড করবেন এবং তাদের সলিউশন দিবেন। আপনি কখনোই বলবেন না যে আমার প্রোডাক্টটা নিন। আপনি বলবেন যে আমার প্রোডাক্টের এই ভালো দিক আছে বা এই প্রোডাক্ট ব্যবহার করে আমি এই বেনিফিট পেয়েছি। আপনি চেষ্টা করবেন কাস্টমার রিভিউ নেয়ার। আমি আবারও পরের স্লাইডে চলে যাচ্ছি। রিভিউ ভিডিও। এটাকে টেস্টিমোনিয়াল ভিডিও বলা হয়। ধরেন আপনার সামনে একটা অ্যাডস আসলো যে এই ইনস্টিটিউটে আপনি পড়াশোনা করেন, এখানে পড়াশোনা করলে আপনি ভালো রেজাল্ট করবেন। আর এই কথাটা বলছে সেই ইনস্টিটিউটের মালিক। এই অ্যাডস আপনার মনে যতটা প্রভাব ফেলবে, আবার ওই সেম অ্যাডস যদি ওই ইনস্টিটিউটের কোনো স্টুডেন্টের অ্যাডস আপনার সামনে আসে এবং সে বলে, "আমি এই ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছি। এই ইনস্টিটিউট খুবই ভালো। আমি এখান থেকে পড়াশোনা করার পরে এই জব পেয়েছি, এই কাজ করছি।" সেই অ্যাড আপনার মনে বেশি প্রভাব ফেলবে। তাই চেষ্টা করবেন যদি প্রোডাক্ট সেল করেন তাহলে কাস্টমারের কাছ থেকে রিভিউ নেওয়ার, যদি সার্ভিস সেল করেন কাস্টমারের কাছ থেকে রিভিউ নেওয়ার এবং সেটাকে ভিডিও আকারে প্রকাশ করার। তাহলে এই রিভিউ ভিডিও মানুষের মনে বেশি প্রভাব ফেলবে। তাহলে আমরা একটু দেখে আসি আমরা ১ম থেকে কি, কি শিখলাম। এইটুকুর ভিতরে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমি জিজ্ঞেস করব। তার আগে আমি আরেকবার বলে নেই। ১ম এ আমরা শিখলাম এড কপি কি? এড কপি হলো যে এড বা যে ফটোর মাধ্যমে মানে যে ভিডিও বা যে ফটোর মাধ্যমে আপনি অ্যাডস দিবেন তাকেই বলা হয় অ্যাডস কপি। অ্যাডস কপি বানানোর সময় কি, কি বিষয় খেয়াল রাখতে হবে? আপনার কাস্টমার, প্রবলেম, সলিউশন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি মিস করে গিয়েছি। কাস্টমার আর কনজিউমার ২ টা কিন্তু এক না। ধরেন আপনি একটা বাচ্চাদের প্রোডাক্ট সেল করবেন। এখন বাচ্চাদের একটা কার। এই কারের কাস্টমার কারা? আর এই কারের কনজিউমার কারা? কাস্টমার বাবা-মা। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, একটা বাচ্চা কখনোই কিন্তু Facebook থেকে গাড়ি কিনবে না বা খেলনা কিনবে না।
সে হয়তো তার মনে আশা জন্মাবে কিন্তু সে একা একা কিনতে পারবে না। তাহলে আমাদের কাস্টমার হলো তার বাবা মা। তাহলে আমাদের অ্যাডস এক্ষেত্রে বানানোর সময় এমন ভাবে বানাতে হবে যে যেন বাবা মা তার ছেলেদের জন্য বা মেয়েদের জন্য বা সন্তানের জন্য গাড়িটা কিনতে বাধ্য হয়। আরেকটু ভেঙে চুরে বলি, কাস্টমার মূলত যারা কিনছে আর কনজিউমার যারা ব্যবহার করছে। তো ছোট বাচ্চাদের প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমার হলো প্যারেন্টস এবং কনজিউমার হলো ওই বাচ্চারা। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা কি কি শিখলাম আজকে? অ্যাডস কপি বানানোর নিয়ম কি কি রাখতে হবে বললাম আমি। অ্যাডস কোন ধরনের ভালো? অ্যাডস অবশ্যই ভিডিও অ্যাডস ভালো পারফর্ম করে। তবে কিছু কিছু ক্ষেত্রে ফটো অ্যাডস ও ভালো পারফর্ম করে। তো ওভারঅল দেখলে ভিডিও অ্যাডস বেশি ভালো পারফর্ম করে এবং রিভিউ অ্যাডস বা টেস্টিমোনিয়াল ভিডিও খুব ভালো পারফর্ম করে। আচ্ছা ঠিক আছে রায়ান ভাই, একটু আনমিউট করার অপশন দেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানান। যাদের কোশ্চেন আচ্ছা আপনি ক্লাসে এখনো জয়েন হচ্ছে দেখি। ওকে, এবারে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো। কি হলো? চলেন। অ্যাডস অ্যানালাইসিস বা অ্যাড লাইব্রেরি। আচ্ছা অ্যাড অ্যানালাইসিস কি? মানে এতক্ষণ যে আমরা যা কিছু দেখলাম এই সবকিছু কিন্তু অ্যাড অ্যানালাইসিস। মানে অ্যাডস কপি বানানোর আগে আমরা যা যা করব সবকিছুই কিন্তু অ্যাড অ্যানালাইসিস। এখন আপনি অ্যাডস কপি বানানোর আগে আপনি ভেবে নিলেন যে আপনার কাস্টমার কে, আপনার কাস্টমারের প্রবলেম কি, তার সলিউশন কি, সবকিছু ভেবে নিলেন, সবকিছু দেখলেন, ভিডিও অ্যাডস বানালেন, সবকিছু বানালেন, কিন্তু দেখা গেলো এই একটা ভালো পারফর্ম করছে না। এমন হতেও পারে। তাই অ্যাডস কপি বানানোর আগে আরো একটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে আপনি যে বিষয়ের অ্যাডস রান করতে চাইছেন এই বিষয়ে আরো যারা অ্যাড রান করছে তাদের অ্যাডস কপি কেমন। এটা দেখার উপায় কি? এটা দেখার অনেক পেইড টুলস আছে। তবে সব থেকে সহজ উপায় হলো অ্যাডস লাইব্রেরি থেকে দেখা। এটা ফেসবুকেরই একটা টুলস। আপনি আচ্ছা এক মিনিট, আপনি গুগল ক্রোমে আসবেন। এটা মোবাইলেও সেম। আচ্ছা আমি প্রথমে মোবাইলে দেখাই, তারপরে আবার পিসি থেকে দেখাচ্ছি। পিসি থেকেই দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মোবাইলেও সেম ব্যাপার। মোবাইলে কিভাবে আপনি দেখবেন এটা প্রথমে আমি একটু দেখিয়ে দেই। আচ্ছা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মোবাইলে প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে লিখবেন অ্যাডস লাইব্রেরি। অ্যাডস লাইব্রেরি লেখার পরে আপনাদের যদি ডেস্কটপ সাইট না করা থাকে এই থ্রি ডটে ক্লিক করবেন, ডেস্কটপ সাইটটা অন করে রাখবেন। এইখানে দেখেন এই থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে ডেস্কটপ সাইট অন করে নেবেন। তাহলে মোটামুটি পিসিতে যেমন ভার্সন তেমনই চলে আসবে। তারপরে এখান থেকে আপনি চলে যাবেন এই অ্যাডস লাইব্রেরির উপরে। দেখেন দ্বিতীয় নাম্বারে এসছে এখানে। তো প্রথমটাতে গেলেও হবে, সমস্যা নেই। ক্লিক করবেন, এর ভিতরে চলে যাবে। এখন এখানে এসে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন এই সব কিছু পিসি থেকে এন্ড মোবাইল থেকে সেম। যেহেতু আপনারা পরে ভিডিও দেখবেন বা অনেকে ভিডিও দেখবে, তাই আমি পিসি থেকে দেখাচ্ছি যাতে স্ক্রিন বড় হয় আপনাদের পরে দেখতে সুবিধা হয়। মোটামুটি এই পর্যন্ত আসার পরে সবকিছুই সেম। তো আমি এখানে আসলাম, অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করবেন। অ্যাডস লাইব্রেরি ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। এটা ফেসবুকেরই ওয়েবসাইট, অনেক পেইড সাইট আছে, তার থেকে এটা ভালো। আমাদের যেহেতু ফ্রিতে কাজ শিখছি আমরা সবাই। আচ্ছা ভাই এখন অনেকেই জয়েন করছে, দেখেন একটু। এনাদের নামে ত্রুটি আছে, হ্যাঁ, শুধুমাত্র একটা অক্ষর লেখা
এই জন্য আর কি ঝোলায় রাখছে আর কি। আহ, আচ্ছা, এখানে আসবেন, মোবাইলও দেখলেন সেম ইন্টারফেস, এখানেও সেম ইন্টারফেস। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টুলস আছে, অল টুলস। দেন এখানে অ্যাডস, এখানে একটা সার্চ বার, এপাশে ফিল্টার, আরো বেশ কতগুলো অপশন আছে এখানে। তো আমাদের বেশি কিছু নজর দেওয়ার দরকার নেই। আমরা প্রথমে আসবো এই অল থেকে, আপনি যে দেশে অ্যাড রিসার্চ করতে চাই। ধরেন আপনি এখন আমি ক্যানভা প্রোর কথা বলি। ধরেন আমি এখন ইন্ডিয়াতে ক্যানভা প্রো সেল করব, তাহলে আমার কি দেখা দরকার? আমি এখন দেখব যে ইন্ডিয়াতে আরো যারা ক্যানভা প্রো সেল করছে তাদের অ্যাডস কপি কেমন। তা আমি এখান থেকে আমার কান্ট্রি চুজ করলাম ইন্ডিয়া। আপনি যে কান্ট্রি থাকেন এখান থেকে লিখলেই হয়ে যাবে। আমি ইন্ডিয়া চুজ করলাম। তারপরে এখানে ক্যাটাগরি থেকে অল দিবেন। তারপরে এখানে সার্চ করবেন আপনি কি অ্যাডস দেখতে চাচ্ছেন, সেটা এখানে সার্চ করবেন। আপনি যদি টি শার্ট সেল করেন তো টি শার্ট, আপনার ক্লায়েন্টের যে অ্যাড আপনি চালাবেন এখানে সার্চ করবেন। তো চলেন আমি ক্যানভা প্রো লিখি। এখন এখানে দেখবেন অসংখ্য অ্যাড চলে এসেছে। কতগুলো রেজাল্ট দিয়েছে দেখেন, 4700 রেজাল্ট। এই রেজাল্ট ফেসবুক কিওয়ার্ডের ভিত্তিতে দেয়। অর্থাৎ এই অ্যাড চালানোর সময় যারা যারা ক্যানভা প্রো এই কিওয়ার্ড ইউজ করেছে তাদের রেজাল্ট এখানে শো হচ্ছে। এখানে যতগুলো রেজাল্ট শো হচ্ছে সবাই যে ক্যানভা প্রো সেল করছে তা কিন্তু নয়, কিন্তু মোটামুটি এখানে অনেক অ্যাডস আপনি পেয়ে যাবেন যেগুলো ক্যানভা প্রো এর। দেখতে পাচ্ছেন এখানে ক্যানভা প্রো সেল করছে 299 টাকা, এখানে 199, এদিকে 299। নিচে যদি আসি আমি, এখানে 79 টাকা। আর এখানে অসংখ্য অ্যাডস আছে, এগুলা বিদেশি অ্যাডস। মানে ইন্ডিয়াতে তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো মনে হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজের। এখানে আমি Look অ্যাডস me একটা প্লে in করছি the দেখুন। eyes, tell me what you see. Perfect paradise. কপিরাইট আসতে পারে হয়তো, যেহেতু ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাডস আছে। আপনি যে ক্লায়েন্টের অ্যাডস রান করবেন বা আপনার যে প্রোডাক্টের অ্যাডস রান করবেন, অ্যাডস রান করার আগে এই ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আসবেন, সেই টপিক এখানে লিখবেন। এই টপিকে আরো যারা অ্যাডস রান করছে তাদের অ্যাডস দেখবেন, তাহলে মোটামুটি অ্যাডস কপি সম্পর্কে একটা ধারণা পাবেন। তো চলেন এখানে আমি দেখি আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে কেউ অ্যাড চালাচ্ছে কিনা ক্যানভা প্রো এর। তো এটা দেখার জন্য কি করব, এই যে ফিল্টার অপশন আছে, ফোনেও পেয়ে যাবেন। ফিল্টার অপশনের ল্যাঙ্গুয়েজ থেকে আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ চুজ করলাম, বেঙ্গলি। প্ল্যাটফর্ম আমি চাইছি শুধুমাত্র যারা ফেসবুকে অ্যাড দিচ্ছে তাদের অ্যাড দেখবো। তারপরে অল মিডিয়া, আমি চাইছি ভিডিও অ্যাড দেখতে। তারপরে এখানে অ্যাক্টিভিটি, আমি চাইছি অ্যাক্টিভ অ্যাড দেখতে। যে অ্যাড গুলো বন্ধ হয়ে গেছে ওগুলো আমি দেখবো না। তো চলেন অ্যাপ্লাই করে দেই। দেখেন, জিরো রেজাল্ট। অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজে এই মুহূর্তে ইন্ডিয়াতে কেউ ক্যানভা প্রো এর অ্যাডস ফেসবুকে দিচ্ছে না। বুঝতে পেরেছেন? আমি যদি বাংলা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি, তাহলে দেখেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা কাটলাম, এখানে দেখেন অনেক অ্যাড শো হচ্ছে। এই দেখেন, క్యాన్వా ప్రో కాస్ట్ వచ్చి 3,999 అంటే 4,000 రూపీస్. నేను మీకు కేవలం ভাষা 299 শোনেন ভাই। రూపీస్కి అయితే তো এইগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাডস কপি কেমন বানালে মানুষ খাবে। এখানে দেখেন কোনো ভয়েস নেই, কিছুই নেই। তো এখানে যে কটা অ্যাড আছে আমার মনে হয় कैनवा এদের प्रो থেকে का 1 আমার ईयर অ্যাডস বেটার। सब्सक्रिप्शन 4000 में आता है। ये आपको मिल सकता है सिर्फ 299 में, और वो দেখেন भी ক্যানভা পুরো 4000 টাকা, এরা দিচ্ছে 299 টাকায়। তো এই সবগুলো অ্যাড থেকে আমার মনে হয় আমার অ্যাডসটাই বেস্ট, তা আবার বাংলা ল্যাঙ্গুয়েজে। এখন আপনি কিভাবে বুঝবেন কোন অ্যাডস ভালো পারফর্ম করছে? এখানে যদি আপনি একটু খেয়াল করেন, স্টার্টিং রানিং অন 7ই মে 2024, স্টার্টেড রানিং অন 7ই মে 2024, অর্থাৎ এই অ্যাড 7ই মে থেকে শুরু হয়েছে, আজকে থেকেই। এটা দেখেন 6ই মে, এটা 6ই মে, এটা 6ই মে, এটা 5ই মে। যে অ্যাড যত লং টাইম থেকে অ্যাক্টিভ থাকবে সেই অ্যাডস মনে করবেন তত ভালো পারফর্ম করছে। এটা দেখেন 4ই মে, মোটামুটি অনেক কদিন আছে, 3 দিন হয়ে গিয়েছে। দেখি একটু কেমন। कैनवा प्रो का 1 ईयर का सब्सक्रिप्शन 4000 में आता है। ये आपको मिल सकता है सिर्फ 99 रुपीस में।
দেখেন এও 99 রুপিতে দিচ্ছে। ক্যানভা প্রো এর সাবস্ক্রিপশন 4000 টাকায় মিলতে পারে, 99 রুপিতে এ দিচ্ছে। তো এটা মোটামুটি ভালো চলছে নিশ্চয়ই, তাই 3 দিন চালিয়েছে। এমনি এমনি তো আর টাকা খরচ করবে না। এটা দেখেন আবার 3 মে থেকে। তো এভাবে আপনি যখন ক্লায়েন্টের হোক বা আপনার নিজের অ্যাড হোক, অ্যাডস কপি বানাবেন, তখন অ্যাডস লাইব্রেরিতে আসবেন, এখান থেকে অ্যাডস এনালাইজ করবেন। দেখবেন যে অ্যাড লং টাইম থেকে চলছে, মনে করবেন ওই অ্যাডস ভালো পারফর্ম করছে। এই অ্যাডস এর মতো করে আপনি অ্যাডস বানানোর চেষ্টা করবেন। এখন এখানে যদি আমি দেখি, সবাই কিন্তু ওয়েবসাইট নেই। এখানে দেখেন সেন্ড হোয়াটসঅ্যাপ বাটন আছে, এখানে শপ নাও বাটন আছে। আমি যদি শপ নাও বাটনে ক্লিক করি, তাহলে এর ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো যাদের ওয়েবসাইট আছে, তারা কিন্তু ওয়েবসাইট কেমন বানাবেন তারও একটা আইডিয়া এখান থেকে পেতে পারেন। আমি একটা দেখাই, এখান থেকে এটাই ক্লিক করি, শপ নাও। দেখেন শপ নাওতে ক্লিক করলাম, এখন এদের ওয়েবসাইটে নিয়ে চলে এসছে। দেখেন 199 টাকা বুস্ট সোশ্যাল মিডিয়া, এ বুস্ট সার্ভিস দিচ্ছে 199 টাকায়। তো এভাবে এর ওয়েবসাইট ডিজাইন আমি দেখে নিলাম। এভাবে আপনি যে ক্লায়েন্টের অ্যাড রান করবেন বা অ্যাড কপি বানাবেন, হ্যালো লায়ন ভাই, শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ওকে। আপনি যে ক্লায়েন্টসদের হয়ে কাজ করবেন বা আপনি যদি নিজের হয়ে কাজ করেন, তাহলে অবশ্যই অ্যাড এনালাইজ করবেন অ্যাডস কপি বানানোর আগে। তো এখানে অনেকগুলো কথা মিস হয়ে গেছে, হওয়াটাই স্বাভাবিক। কারণ এই টপিকের উপরে যদি আমি ক্লাস নিতে যাই, তাহলে মোটামুটি 1 মাস আমাকে দিতে হবে ভালোভাবে বোঝাতে গেলে। ও সরি, স্ক্রিন শেয়ার অফ করে ফেললাম। তাহলে আমরা আজকে কি দেখলাম? আজকে ক্লাস সংক্ষিপ্ত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমরা আজকে অ্যাডস কপি বানানো শিখলাম। অ্যাডস কপি বানানোর সময় কি বিষয়ে খেয়াল রাখতে হবে তা শিখলাম। কোন ধরনের অ্যাডস ভালো পারফর্ম করে তা শিখলাম। অ্যাড অ্যানালাইসিস, কিভাবে আপনি অ্যাডস লাইব্রেরি ইউজ করে অ্যাড অ্যানালাইজ করবেন তা শিখলাম। তারপরে দেখি আমরা আইডা। অ্যাডস কপি বানানোর সময় এই আইডা পদ্ধতি কিভাবে কাজ করে তাও আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে ইচ্ছা আছে বেসিক ভিডিও এডিটিং শেখানো। তবে আমি চাইছি ভিডিও এডিটিং যেহেতু অন্য একটা টপিক, তাই এই টপিকে আমরা না গিয়ে আমরা ফেসবুক অ্যাডস সরাসরি রান করে দেখব। আপনাদের মতামত কি একটু আমাকে জানান। আচ্ছা রায়ন ভাই, আনমিউট করার সুযোগ দেন সবাই, জি, সবার আমি একটু ওনাদেরকে কথা সুযোগ শুনি। দিয়েছি। তো আমাদের আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত। শোনা যায়? তো জি, আমাদের শোনা আজকের যাচ্ছে। ক্লাস মোটামুটি এই পর্যন্ত। আজকে আমরা বেশ অনেকগুলো জিনিস শিখলাম আলহামদুলিল্লাহ। বিষয়গুলো খেয়াল রাখবেন। একবার দেখে না বুঝতে পারলে ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করলাম, গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো আপনারা বারবার দেখবেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলেন পরবর্তী দিন আমরা কি শিখবো তা একটু দেখে দেই। পরবর্তী দিন আমরা এখানে স্লাইডে নেই। পরবর্তী দিন আমরা সরাসরি অ্যাডস রান করে দেখব। অ্যাডস কপি বানানো শিখলাম। অ্যাডস কপি বানানোর সময় কি খেয়াল রাখতে হবে তা শিখলাম। অ্যাডস কোন ধরনের অ্যাডস ভালো পারফর্ম করে তা শিখলাম। অ্যাডস লাইব্রেরি থেকে অ্যাডস অ্যানালাইসিস শিখলাম। এবারে আমরা সরাসরি কিভাবে অ্যাডস রান করব তা পরবর্তী ক্লাসে শিখব ইনশাআল্লাহ।